হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার। ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। তো বন্ধুরা, আজকে ক্লাসে আরও একটা গুরুত্বপূর্ণ রাইটিং আমি আলোচনা করব। তোমরা যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছো, এবিটিএ 2025-26 টেস্ট পেপার থেকে যে রাইটিংগুলো করানো হচ্ছিল, আজকের আরও একটি গুরুত্বপূর্ণ রাইটিং আলোচনা করব, যেটার পেজ নম্বর হচ্ছে, তোমরা প্রত্যেকে দেখবে যে 48 নম্বর পাতায় যে ইংরেজিটা দেওয়া আছে তার যে রাইটিং স্কিল 7-এর দাগ, অর্থাৎ 52 নম্বর পেজ, বুঝতে পারলে? সেখানে যে রাইটিংটা রয়েছে সেকশন সিতে 7 নম্বর রাইটিং, অর্থাৎ নোটিশ রাইটিং আছে, সেই নোটিশ রাইটিং আজকে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তো একবার তার আগে দেখে নাও যে নোটিশ রাইটিংয়ে কী দেওয়া আছে, একবার পড়ে নিই। লেখা আছে, দেখো, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন, রাইট এ নোটিশ 100 words ইনভাইটিং ডোনেশন ফ্রম স্টুডেন্টস টু রেজ ফান্ডস ফর দ্য ভিকটিম অফ দ্য রিসেন্ট আর্থকুয়েক ইন মায়ানমার। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। অর্থাৎ বলেছে, তুমি সাপোজ ধরো তুমি স্টুডেন্ট সেক্রেটারি, ঠিক আছে, তো তোমাকে একটা নোটিশ লিখতে বলে ছাত্রছাত্রীকে জানিয়ে যে কিছু ফান্ড, কিছু কালেক্ট করতে হবে টাকা সংগ্রহের জন্য, কারণ ওটা মায়ানমারের যে ভূমিকম্প হয়েছিল তার ক্ষয়ক্ষতির জন্য আমরা কিছু হেল্প করব। ওকে, পয়েন্টগুলো কী ব্যবহার করতে বলেছে? পারপাস অফ ডোনেশন, তোমার ডোনেশনের উদ্দেশ্য কী? অ্যাপিল টু দ্য স্টুডেন্ট, ছাত্রদের কাছে অনুরোধ জানিয়ে। টাইপ অফ কন্ট্রিবিউশন কি? ক্যাশ দিতে পারো, কেউ ক্লথ, পোশাক, এগুলো, কেউ ফুড ইত্যাদি। লাস্ট ডেট অফ ডোনেশন, একটা ডোনেশন তারিখ থাকবে। হোম টু সাবমিট, কার কাছে সেটা সাবমিট করতে হবে। এই পয়েন্টগুলো দিয়ে আজকের ইউনিভার্সিটি দেখবো। তাই প্রত্যেকে অবশ্যই খাতা ওপেন করো, খাতা খোলো এবং নোট করো অ্যান্সারটা। তো বল রাখি, অ্যান্সারটা করার আগে একবার যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো আমরা উত্তর দিয়ে চলে যাচ্ছি সরাসরিতে। দেখো ভালো করে, প্রথমে আমি তোমাদেরকে বলবো যে নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা সবাই জানো কী করবে। প্রথমে একটি এবিসি হাই স্কুল, মাধ্যমিকে তোমাদের নোটিশের ক্ষেত্রে কী করবো না, কোনো দেওয়া যাবে না নাম, তাহলে আমরা এবিসি হাই স্কুল লিখবো। তার নিচে অ্যাড্রেস, তোমরা একটা অ্যাড্রেস দেবে, আমি কিন্তু দিইনি, অ্যাড্রেস দিলে। তারপর লিখবো বড় হাতের নোটিশ শব্দটা লিখবো, ঠিক আছে, ক্যাপিটালে। এবারে জবে এই নোটিশটা তোমরা করবে, অর্থাৎ পরীক্ষা যদি পড়ে সেই পরীক্ষার ডেটের দিন বা জবে লিখছো, তাহলে আজকের আমরা তৈরি করছি, এটা আমি আজকের তারিখ দিতে পারি যে 7/12/2025, এটা দিলাম। তাহলে জবে লিখবো তবেকার তারিখ, আর এইদিকে নোটিশ নম্বর থাকবে, যে কোনো একটা নম্বর তোমরা এখানে দেবে এরকমভাবে। এরপরে থাকবে কি, তোমাদের সাবজেক্ট দিতে হবে। দেখো আমি এখানে লিখি সাবজেক্ট কি না, হেল্প টু দ্য ভিকটিমস অফ আর্থকুয়েক ইন মায়ানমার। বুঝে গেল? সাবজেক্ট বিষয়ে সাবজেক্ট দিলাম হেল্প টু দ্য ভিকটিমস অফ আর্থকুয়েক, তাহলে ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত যাদের, তাদেরকে সাহায্য করা হবে, মায়ানমারের ক্ষতিগ্রস্ত মানুষদের, জনসাধারণকে। বুঝে গেল? এরপরে যেটা তোমরা শুরু করেছো, যে প্রত্যেকটা লেটার যেটা নোটিশে যেটা শুরু করতে হয়, যে অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট। দেখো লেখা আছে, all the students of our school are hereby informed that, ঠিক আছে, our school has decided to help the recent earthquake affected people in Myanmar। তাহলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো হচ্ছে যে একটা নোটিশ দেওয়া হচ্ছে, আমরা আমাদের বিদ্যালয় বা আমরা ঠিক করেছি সাহায্য করব ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ফলে মায়ানমারে ক্ষয়ক্ষতিগ্রস্ত যে সমস্ত সাধারণ মানুষ, তাকে সাহায্য করা হবে। ফর দিস এ ফান্ড উইল বি রেজড, একটা টাকা তোলা হবে। ইউ অল নো, তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট যে এ ভাস্ট এরিয়া অফ মায়ানমারের বহু এলাকা, কিছুটা অংশ জুড়ে হ্যাজ বিন ডেস্ট্রয়েড, কী হয়েছে? নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। দ্য পিপুল আর নাও, এখন লোকজনেরা বা মানুষেরা, সাফারিং ফ্রম ফুড, ভুগছে, কিসের অভাবে ভুগছে না, ফ্রম ফুড, খাওয়ার, ক্লথ, মেডিসিন ইত্যাদি। এগুলো তোমরা আন্ডারলাইন করবে না, আমি পড়ানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আন্ডারলাইন করছি। ফ্রম ফুড, ক্লথ, মেডিসিন, তাহলে তারা খাওয়ার, ঔষধ, জামাকাপড় এগুলো পাচ্ছে না। সুতরাং ইউ অল আর রিকোয়েস্ট, এই তোমাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে, টু হেল্প, সাহায্যের জন্য, টু রেজ দ্য ফান্ড, কিছু অর্থ সাহায্যের জন্য। প্লিজ নোট দ্য ফলোয়িং পয়েন্ট, দয়া করে সবাইকে বলা হচ্ছে এই নিচের দেওয়া পয়েন্টগুলোকে একটু ফলো করো। এবার নিচে পয়েন্ট করে আমরা লিখবো প্রত্যেকটা, তো কি পয়েন্ট, এবার পয়েন্টগুলো তোমরা প্রত্যেকে লিখবে, ঠিক আছে। পয়েন্টে প্রথমে 1 নম্বরে তোমরা এরকম দেবো যে ইউ মে হেল্প ক্যাশ, ক্লথস ইটিসি, তুমি সাহায্য করতে পারবো ক্যাশ দিয়ে অথবা কোনো ক্লথ কিংবা মেডিসিন, এইগুলো দিয়ে তোমরা সাহায্য করতে পারো। 2, আওয়ার কালেকশান উইল বি সেন্ড ফর দেম, আমাদের যত কিছু সংগ্রহ করা হবে, আমাদের যে কালেকশানটা সব কিছু সেখানে তাদের জন্য পাঠানো হয়ে যাবে, ঠিক আছে, কালেকশান সব পাঠানো হবে ওখানে। এরপরে আছে 3, দেখো, দ্য ডোনেশন উইল বি টেকেন, এই ডোনেশান বা এই দান উইল বি টেকেন, নেওয়া হবে আপ টু 20 ডিসেম্বর, অর্থাৎ 20 ডিসেম্বর পর্যন্ত আমরা এই টাকাটা তুলবো। তাই প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে এই টাকাগুলো তোমরা প্রত্যেকে দেবে, যে যেরকম পারবে সেরকম, ঠিক আছে, বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট দেখো, হু আর উইলিং টু হেল্প, যারা সাহায্য করতে চায়,
হেল্প ক্যান সাবমিট টু ইট, এটা সাবমিট করতে হবে, জমা দিতে হবে কার কাছে, আওয়ার হেড টিচার, আমাদের হেড টিচারের কাছে একটা জমা দিতে হবে। এটা আমরা প্রত্যেকে লিখবো, ঠিক আছে। আরও নিচের দিকে আছে, বোঝানোর জন্য আমি একটু ক্যামেরাটা নিচু করছি, তো দেখতে পাবে না হলে দেখো ভালো করে এবার। এবার দেখা যাচ্ছে। হলো ক্যান সাবমিট টু ইয়োর হেড টিচার, হেড টিচারকে জমা দাও। এরপরে দেখো তোমরা যে প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে এই লাইনটা দেবে, লেখা আছে ফর ফার্দার ইনফরমেশান, ফর ফার্দার ইনফরমেশান, আবার পুনরায় বা আবার বিষয় জানার জন্য প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, নিচে আন্ডারসাইন করা যার তার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা। কোঅপারেশন ফ্রম অল কনসার্নড ইজ হাইলি সলিসিটেড, এটা তোমরা প্রত্যেকে দেবে যে কোঅপারেশন, প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য করি, ঠিক আছে। এইবারে একটুখানি আমি মুছে দিলাম কারণ নিচে আরও একটু বাকি আছে, সেটা তো দেওয়া হয়নি। দেখো এই অবধি তাহলে প্রত্যেকে লিখলে কোঅপারেশন ফ্রম অল কনসার্ন ইজ হাইলি সলিসিটেড হলো। এইবারে তোমাদের কাজ কি হবে, যেটা দেওয়ার সেটা কি, যে লেখার শেষে আমি এটা মুছে দিলাম, এইবারে যে এইখানে শেষ, ধরো এখানে শেষ হলো, তাহলে তোমাদের যেখানে শেষ হবে এবার ঠিক ডান দিকে চলে গিয়ে তোমরা সেখানে তোমাদের নিজের সাইন করবে, ঠিক আছে। তোমাদের নিজস্ব নাম, প্রত্যেকে তোমাদের নিজস্ব নাম লিখবে, নিচে লিখবে যে স্টুডেন্টস, ঠিক আছে, সেক্রেটারি, স্টুডেন্টস সেক্রেটারি, তোমরা প্রত্যেকে লিখবে স্টুডেন্টস সেক্রেটারি। এবার লিখবে ABC হাই স্কুল, ওইখানে যে স্কুল দিয়েছিল সেইখানে এই স্কুলটা এইখানে দেবে ABC হাই স্কুল হলো। এইবারে চলে যাব কি না বাম দিকে, বাম দিকে তোমাদের কি করতে হবে, বাম দিকে লিখতে হবে কাউন্টার সাইন, তোমরা জানো যে কাউন্টার SIGNED, কাউন্টার সাইন্ড বাই দা, এবার লিখবে হেডমাস্টার, তাই তো, হেডমাস্টার। এবারে এইটাকে একটা বক্স করবে এবং এইখানে তোমরা কি আমি বলেছিলাম এইখানে সিল লিখবে, সিল করতে হবে, সিল। এখানে কেউ না দিয়ে এখানে কেউ হয়তো সিল লিখতে পারে এরকম, ঠিক আছে, এটাও হবে, কোনো অসুবিধা, যে যেভাবে খুশি লিখতে পারে সিল, ঠিক আছে। এইবারে পুরোটা যখন হয়ে গেল, নোটিশের ক্ষেত্রে আমি বলেছি যতটা হয়ে গেল তোমরা প্রত্যেকে কি করবে না পুরো খাতাটা ধরে একটা মার্জিন দিয়ে দেবে, পুরোটা একটা মার্জিন অর্থাৎ বক্স করবে একটা, এরকম করে পুরোটা একটা বক্সের মধ্যে এই নোটিশটাকে বর্ডার করে দেবে একটা, বুঝে গেল। তাহলে এই রকমভাবে এই নোটিশটা তোমরা লিখবে। আর সব কিছু বুঝতেই পারছো, যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে জানাবে, যে একটু মানে ছোট্ট করে জাস্ট একটা নোটিশ আমরা পাঠাবো আমাদের ছাত্রছাত্রীদের কাছে স্কুলের, যে যাতে তারা কিছু হলেও তারা হেল্প করে মায়ানমারের অ্যাফেক্টেড যে সমস্ত পিপুল রয়েছে তাদের জন্য, ব্যাপারটা বোঝা গেল। আর এই পয়েন্টগুলো যেভাবে দিলাম, পয়েন্ট করবে, সই করবে, কাউন্টার সাইন করবে, সিল করবে। আর স্টার্টিং পয়েন্ট তোমরা জানো, এদিকে তোমরা নাম দেবে, ঠিকানা দেবে, নিচে ঠিকানা একটা দেবে কিন্তু দেওয়া হয়নি, নোটিশ লিখবে বড় হাতের, এদিকে ডেট তারিখ, আর এইদিকে লিখবে নোটিশ নম্বর আর সাবজেক্ট হলো। এইভাবে তোমরা নোটিশটাকে শেষ করবে। তো শেষ করার আগে আর বলে কি, যদি চ্যানেল নতুন হও, আমি শুধু এইটুকুই আশা করবো যে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করে দিও, একদম ভুলবে না। চলো।